হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? জীবনে অনেক প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমই সলভ করা সম্ভব। আমরা ভাবি হয়তো কোনো প্রবলেমে সলভ হবে না, সেটা আমাদের চিন্তাধারা। ঈশ্বর যখন আছেন, আপনার জীবনে যাই প্রবলেম এসে থাকুক না কেন, যাই আপনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন না কেন, একটা কথা জানবেন, যিনি আপনাকে আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়েছেন তিনিই কিন্তু আপনাকে হাত ধরে টেনে বার করবেন। কিন্তু তার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাকে নিজেকে পজিটিভ ওয়েতে রাখার। আমরাই কী করি, সবসময় নিজেকে অতিরিক্ত পরিমাণে নেগেটিভিটির মধ্যে নিয়ে জড়িয়ে পড়ি। সবসময় ভাবি আমার দ্বারা কিছু হবে না, আমার কিছু হবে না। এই যে নিজে থেকেই আগে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে আমরা করি না, তার জন্যই কিন্তু আমাদের জীবনে কোনো উন্নতি হয় না। আর যারা আমরা সবসময় পজিটিভ চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাই যে না, পরিস্থিতির মধ্যে আপস অ্যান্ড ডাউনস চলবে, আমার জীবনে উন্নতি হবে, তাহলে আমার জীবনে উন্নতি হবে। জীবনে কারোর সমান ছন্দে চলে না, জীবন কারোরই একরকম গতিতে চলে না। সবার জীবনে আপস অ্যান্ড ডাউনস আছে, জেনে রাখবেন। সে ধনী হোক আর দরিদ্র হোক, যে রাস্তায় খেতে পাচ্ছে না সেও হয়তো দুদিন পর একদিন খাবার পাচ্ছে, সেটা তার প্রবলেম। আর যে কোটি টাকার ব্যবসা করছে তার মাথাতেও দায়িত্ব আছে যে তার আন্ডারে অনেক লোক কাজ করছে, তাকে মাইনে দিতে হবে, তার নিজের সংসার চালাতে হবে। সেখানেও তার মনের মধ্যে কিন্তু বিজনেস খারাপ হলে তার মনেও প্রবলেম থাকে। সেই তো যে কোনো মানুষের জীবনে প্রবলেম থাকে, সেটা ভালোবাসার দিক থেকে হোক, সাংসারিক দিক থেকে হোক, টাকা পয়সার দিক থেকে, যে কোনো দিক থেকে হোক, প্রবলেম সবার লাইফে থাকবে। শুধু মনের জোরটা হারালে চলবে না। আমরা কি ডিপ্রেশনে চলে যাই, ডিপ্রেশনে চলে গিয়ে নিজেকে ডিপ্রেসড এনার্জির মধ্যে ঢেলে দিয়ে নিজেকে ঠেলে দিয়ে কোনো লাভ নেই। চেষ্টা করুন নিজেকে সেখান থেকে বার করানোর, চেষ্টা করুন সেখান থেকে ওভারকাম করা। সেখানে আরও ডিপ্রেশনে ঢুকে যাওয়াটা কিন্তু আপনার কাজ নয়। আপনি নিজের প্রতি এরকম বিশ্বাস রাখবেন যে আমি সব করতে পারি, পরিস্থিতি আমার এগেনস্টে চলে গেলেও আমি আমার পরিস্থিতিকে ঘোরাতে পারি। সবসময় নিজেকে কিভাবে পজিটিভ রাখবেন, যেটা আমি রাখি নিজেকে, এটা আমার সিক্রেট এবং আমি আপনাদেরকে বলছি, কারণ এটা সিক্রেট মেনটেন করে কোনো লাভ নেই। এটা হচ্ছে বাস্তব। কি করে রাখি জানেন? জীবনে আমি অনেক প্রবলেম দেখেছি। আমার একটাই কথা সবসময়, যখনই প্রবলেমে পড়তাম বা প্রবলেমে পড়ি, তখন একটাই কথা মনে হয় কি, বা পড়েছি পাস্টে, হয়তো সবসময় আমি ভালো থাকবো, আমি এটাই সবসময় মনে করি। নিজেকে মোটিভ আমার চেঞ্জ করি, আমি নিজেকে চেঞ্জ করি, নিজেকে বলি যে না, আমার থেকেও তো অনেকটা লোক অনেক কষ্টের মধ্যে রয়েছে, আমার থেকেও অনেক প্রবলেমের মধ্যে রয়েছে, আমি তো অনেকটা ভালো আছি। সবসময় নিজেকে চেষ্টা করবেন সেবারও তা রাখতে। আর ধরুন আপনার কিছু একটা এমন ঘটেছে, আপনার যতখানি আপনি চাইছেন অতখানি হয়তো আপনার লাইফে ঘটেনি, যতটা আপনার চাহিদা অনুযায়ী অতটা হয়তো হয়নি। কিন্তু আপনি খুশি হতে শিখুন, আর আপনি ভাবুন যে না, আমার সঙ্গে মনে হয় ভালোই হয়েছে, এর থেকে ভালো হয়তো আমার জন্য ছিল না। এটা চিন্তা করুন যে যতটা আমার সাথে ঘটেছে এটাই আমার জন্য ভালো, আমাকে ভগবান দি বেস্টটা দিয়েছে। আমরা কখনোই খুশি হতে পারি না। অনেকে দেখবেন খুব দামি কোনো জামা কাপড় দোকান থেকে গিয়ে, মল থেকে গিয়ে বা কিনলো, বাড়ি আনলো, দুদিন পর আর পছন্দ হলো না। মানে কি, কোনো কিছুতে নেই। অনেকেই আছে সন্তুষ্ট না হলে তো কোনো কিছু হবে না। আপনাকে সন্তুষ্ট হতে হবে, যতটুকু পাচ্ছেন, যা পাচ্ছেন সন্তুষ্ট হন। যত বেশি সন্তুষ্ট হবেন তত জীবনে খুশি পাবেন। কেউ জীবন থেকে চলে যেতে চাইছে, তাকে যেতে দিন। কেউ আপনাকে না অ্যাকসেপ্ট করতে চাইছে না, দরকার নেই। আপনি ভাববেন যে না, তাকে জোর করে বলে অ্যাকসেপ্ট করো বলে কোনো লাভ নেই। কি লাভ তাতে? আমার যদি পাওয়ার থাকে, ভগবান যদি আমার মধ্যে সেই পোটেনশিয়াল দিয়ে থাকে, আর তুমি যদি আমার ভাগ্যে থাকো, তুমি নিশ্চয়ই আমার লাইফে একদিন ফিরবে। সেটা আমি কাঁদলেও তুমি ফিরবে না, আর আমি চুপ থাকলেও তুমি ফিরবে। সেজন্য নিজেকে অলওয়েজ পজিটিভ রাখুন। তো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রিপল টু। যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ টু ট্রিপল টুতে। এই চ্যানেল একান্তভাবে আপনার বন্ধু, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। জীবনে অনেক রকম প্রবলেম, অনেক রকম সমস্যা, এই নিয়ে আমি এখন ট্যারো রিডিং করে থাকি। তো এই ট্যারো রিডিংটা হচ্ছে জেনারেল প্রেডিকশন, সবার জন্য করা।
সবার জন্য করা। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার সঙ্গে রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করবেন। প্রত্যেকদিন আমি এখানে যে ভিডিওটা বানাই সেটা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করি, কারণ তাদের সঙ্গে আমার অলরেডি এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে। যিনি প্রথমে এসেছেন অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করার চেষ্টা করবেন। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং আপনার সাথে কোনোভাবেই মিলবে না। আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখছেন তার কথা ভেবেই আপনি রিডিং দেখতে পারেন। ঠিক আছে, নিজেকে পজিটিভ রেখে সবসময় দেখবেন। ভালো থাকবেন। আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্ন যে আমার ভালোবাসার মানুষ কি আমার লাইফে ফিরবে, আমাদের কি রিউনিয়ন হবে, আমাদের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। কেউ যদি পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে জানতে চান, পাস্ট লাইফে আপনার কি ছিল, কি প্রবলেম ছিল, কার জন্য আপনার এত টান, যার প্রতি আপনার এত ভালোবাসা, কিছুতেই কাটাতে পারছেন না, মোহ কি, কেন, এইসব প্রশ্নের উত্তর যদি পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে জানতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন 7439693015 মেসেজ করে। আমি আপনাকে কল করে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। ওকে, সবাই ভালো থাকবেন আর ঈশ্বরকে সবসময় বিশ্বাস করবেন। তো চলুন রাধারানী মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। টাইমলেস রিডিং আজ হাতে পড়লে আপনার জন্য 2 মাস 2 বছর 2 দিন পর যখনই পড়ুক আপনার জন্য রিডিংটা। ইউনিভার্সের আওয়াজ পেলেন টং। তো যাই হোক, সেটাই হচ্ছে কথা। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন। স্বামী সন্তান যার কথা ভেবে দেখতে চাইছেন তার কথা ভেবে দেখতে পারেন, সবার জন্য ভেবেই দেখতে পারেন। বন্ধু যার কথা ভেবে দেখতে চাইছেন। ভীষণভাবে পজিটিভ থাকুন। ইউনিভার্স আপনাকে কিছু গাইডেন্স দিচ্ছে। আপনি এখন যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো থেকে কি আপনি ওভারকাম হতে পারবেন? ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে সেটা নিয়ে আজকে রিডিংটা করব। তো পজিটিভ থাকুন, ইউনিভার্সকে ডাকুন। থ্যাংক ইউ সো মাচ রাধারানী। যে পথে চললে আপনার লাইফে ভালো হতে পারে, যে পথে চললে আপনার জীবনে উন্নতি পথে যেতে পারেন, সেটা নিয়ে আজকে রিডিং। খুব পজিটিভ থাকবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে রাধারানী, হরে কৃষ্ণ। আপনারা অনেকেই যারা এখন রিডিং দেখছেন, বেশ কিছুটা সময় আপনাদের অনেকে প্রেগনেন্সি সংক্রান্ত সমস্যা চলছে, আর্থিক সমস্যা চলছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে সমস্যা চলছে, আর অনেকে কেরিয়ারে যেটা করতে চাইছেন, অনেকে ডাক্তারি পড়তে চাইছেন, সেই জায়গাটাতে আপনারা ভীষণ বিমর্ষ হয়ে যাচ্ছেন, ভাবছেন পড়তে পারবো কি পারবো না, এরকম একটা এনার্জি পেলাম প্রথম জায়গা থেকে। তো এখানে ইউনিভার্স কি আপনাদের গাইডেন্স দিচ্ছে? ইউনিভার্স বলছেন নো নিড টু ওয়ারি, কোনো চিন্তা করো না, তুমি কোনো কিছু চিন্তা করো না। আপনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানসিক যন্ত্রণা, টাকা পয়সা একদম হাতে নেই, খুব বেশি পরিমাণে একটা ডিপ্রেসড এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন, টাকা পয়সা হাতে নেই, আর্থিক প্রবলেম, ভালোবাসার থেকে ধোঁকা, কষ্ট, ভালোবাসার মানুষ ভালোবাসছে না, ভালোবাসার মানুষ কাছে আসছে না, যথেষ্ট পরিমাণে দুঃখ দিচ্ছে,
আপনার পার্টনার আপনাকে ছেড়ে অন্য কারোর প্রতি আকর্ষণ বোধ করছে, আপনার প্রতি সেই টান অনুভূতি ভালোবাসা কিছুই নেই, যেটা কিনা আপনার প্রতি ছিল, সেটা কোথায় গিয়ে যেন হারিয়ে গেছে, কোথায় গিয়ে যেন আপনাকে ছেড়ে অন্য কারোর প্রতি হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, এই যে ডিপ্রেশন, আপনার মনে হচ্ছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে প্রচুর মিথ্যে বলছে, আপনার থেকে আপনার ভালোবাসা দূরে সরে যাচ্ছে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে বর্তমানে কোনো মিলমিশ নেই, ঠিক আছে? কোনো রকমভাবে যেন আপনাকে লুকানো হচ্ছে অনেক কিছু, আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে অনেক কিছু লুকোচ্ছে। আপনি চিন্তা করবেন না। অনেকের প্রেগনেন্সি সংক্রান্ত সমস্যা হচ্ছে, ডাক্তার দেখান, আপনি প্রেগনেন্ট হবেন, আপনার বাচ্চা হবে, আপনি চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, নো নিড টু ওয়ারি, কোনো চিন্তা করবেন না। ইউনিভার্স আপনাকে গাইডেন্স দিচ্ছে, তুমি ট্রিটমেন্ট করো, তোমার ভালো হবে, বাস তুমি ট্রিটমেন্ট করো। ইউনিভার্স বলছেন তোমাকে যেটা ডাক্তার বলছে তুমি সেটা করো। অনেকে ডাক্তারি পড়তে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে যেন ভয় পাচ্ছেন যে হ্যাঁ আমি পারবো কি পারবো না, এরকম একটা টেনশন হচ্ছে যে আমার দ্বারা হবে কি না। না, এসব চিন্তা ভাবনা করে কিন্তু হবে না। আপনাকে বিনা ভয়ে ডর নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কেন হবে না? নিশ্চয়ই হবে। ওকে, এটা কিন্তু আমি পেলাম। কিছু মানুষের এনার্জি যেরকম দেখতে পাচ্ছি, প্রচণ্ড ইগো, প্রচণ্ড জেদ, ক্ষমা চাইতে জানেন না, সরি বলতে জানেন না, লাইফে এরকম একটা প্রবলেম চলছে যে সবসময় আমি জিতবো। দেখুন, পৃথিবীতে কেউ কখনো সবসময় আমি উইন করব, আমি জিতবো, আমি সবসময় আমার ভালো হবে, এরকম করে ভাবাটা উচিত না। ভুল সবার হয়, আমারও হয়, আপনারও হয়, পৃথিবীর সব মানুষের ভুল হয়, ভগবানেরও ভুল হয়েছে, তাই তো? তো ভুল সবার হয়, কিন্তু ভগবান জানেন কিভাবে নিজেকে ঠিক করে আবার ঠিক করে এগিয়ে নেওয়া যায়। তাই জন্য তো মহাভারতে যা ক্যারেক্টার সবাই তো ভগবান, সবাই তো ভগবান। আর তাদের কাছে স্বয়ং কে ছিলেন? শ্রীকৃষ্ণ ছিল তাদের পথ দেখানোর জন্য। তা দেখে নিন, যা ঘটেছে মহাভারতে আজকের বাস্তব জীবনে কিন্তু তাই ঘটছে। তো ঘটনা বলছে, ইউনিভার্স বলছে যে সরি চাও, তুমি সরি চাও, তোমার লাইফে সব কিছু ঠিক হবে। তুমি সরি চাও, সব ঠিক হবে। তুমি ভুল করা বন্ধ করো, অকারণে আর্গুমেন্টের মধ্যে জড়িয়েছো না। তুমি অনেকের সাথে আর্গুমেন্টে জড়িয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি জাস্ট নিজেকে পজিটিভ রাখো। তুমি যদি নিজেকে পজিটিভ রাখতে পারো, তোমার এই যে সবসময় একটা টেনশন, সবসময় একটা নেগেটিভিটি, এই যে ভেতরে এত কিছু সমস্যা যে আমার লাইফে কি হবে, আমার লাইফে কি হবে, অনেক সময় মিথ্যের আশ্রয়, অনেকে আছে এই মিথ্যের আশ্রয় নিচ্ছে, সেটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউনিভার্স বলছে তুমি সব কিছু পাবে, একটু ওয়েট করো। তুমি যদি ওয়েট করো তুমি সব পাবে। তোমার জেদটাকে প্রতিফলিত করো, কাজে লাগাও, তোমার জেদকে কর্মে লাগাও, বিশ্বাসে লাগাও। নিজের জেদটাকে ইউনিভার্সকে বলো যে আমাকে একটা চান্স দিন যাতে আমি জীবনে উন্নতি করতে পারি। অকারণে মানুষের সঙ্গে লাঠালাঠি করে, ঝগড়া করে, মাথা গরম করে, হ্যাঁ কিছু করে ফেললাম, কিছু হয়ে যাবে, আমার এই হয়ে যাবে, না, ওরকম করে কিছু হবে না। জেদটাকে কাজে লাগাতে হবে। কিভাবে? না, আমার হবে, আমি বিশ্বাস রাখবো যে আমার ভালো হবেই, এইটা আমি বিশ্বাস রাখবো। আমি যদি এই বিশ্বাসটা আমি রাখতে পারি, আমার কিন্তু তাহলে ভালো হবে। এই বিশ্বাসটা আমাকে রাখতে হবে। আর এই বিশ্বাসটা যদি কোথাও টলমাটল হয়ে যায়, এই বিশ্বাসটা কোথাও যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? তাহলে জেদ রাখুন, বিশ্বাস রাখুন, কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে, আপনার কাছে খবর আসবে, আপনি যে জিনিসটা চাইছেন, আর্থিক উন্নতি হবে, বাট মাথা গরম করবেন না, অকারণে ঝগড়া শান্তিতে কারোর সাথে জড়িয়ে যাবেন না। যদি করতে পারেন ধৈর্য ধরুন, ওয়েট করুন, আপনার ভালো হবে। ইউনিভার্স আপনাকে এইভাবেই কিন্তু বন্ধু গাইডেন্স দিচ্ছে, আপনি এই পথে চলার চেষ্টা করুন। ওকে, এইবারে দেখব কি বলছেন ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। রাধারানী, হরে কৃষ্ণা। আপনার মধ্যে জেদ আছে, কিন্তু আপনি অনেক সময় সঠিকভাবে দেখতে পারেন না, যেটা দেখতে পাচ্ছি। আপনার জেদ আছে, বাট আপনি লাইফে না কি হচ্ছে, আপনি অনেক কিছু চেয়ে বসে আছেন, আপনার চাহিদা অনেক, আমার এটাও চাই, আমার সেটাও চাই, আমার ওটাও চাই, আমার এটা চাই। আপনার বুদ্ধিটা কম। এই মুহূর্তে আপনি কেরিয়ার হোক, টাকা পয়সা হোক, সম্পর্ক হোক, যে কোনো বিষয় না ঠিক জেদ করছেন, বুদ্ধি প্রয়োগ করছেন না, যার জন্য আপনি রাস্তাও খুঁজে পাচ্ছেন না। আপনি রাস্তাও খুঁজে পাচ্ছেন না, মানে কীরকম, আপনার মনে হচ্ছে আমার এটাও দরকার, আপনি খুশি হতে পারছেন না। যেটাই পাচ্ছেন, যতটুকু পাচ্ছেন ততটুকু নিয়ে খুশি হতে পারছেন না। আপনি লাইফে সব কিছু পাবেন, ইউনিভার্স বলছেন তুমি সব পাবে, তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার খানিকটা
সঠিক পথে এগোতে হবে। আমি সবসময় চাইবো খুব তাড়াহুড়ো করতে, না, সব কিছুতে তো সবসময় তাড়াহুড়ো করলে হয় না, সবসময় সব কিছু তাড়াহুড়ো করলে তার ফল ভালো হয় না। আমি বেশি অতিরিক্ত তাড়াহুড়ো করবো না, আমি যেভাবে চলছি যেমনভাবে চলছি সেটুকুই আমার জন্য ঠিক আছে। আপনি না নিজে ইচ্ছা করে যেন পট্টি পড়ে আসেন লাইফে, ইচ্ছা করে কিছু দেখতে চাইছেন না, ওইভাবে চলবেন না, ওইভাবে চললে তো আপনার ভালো হবে না। ইউনিভার্স বলছে না ওইভাবে চলো না, ওইভাবে চললে তোমার কোনোদিনও ভালো হবে না। আপনি খুব তাড়াহুড়ো করে কিছু ডিসিশন নিচ্ছেন, একটু ধৈর্য ধরে ডিসিশন নিন বন্ধু। ইউনিভার্স বলছে একটু ধৈর্য ধরো, যদি একটু ধৈর্য ধরো তোমার ভালো হবে, তো একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই না? দেখুন, ডোন্ট স্টপ, আপনাকে থামতে বারণ করছে। ইউনিভার্স বলছে তুমি থেমে যেও না, তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো, তোমার ভালো হবেই। ইউনিভার্স বলছে এগিয়ে চলো, তোমার ভালো হবেই, থেমো না, কিন্তু হুড়ুহুড়ি করো না। আমরা অনেক সময় কি হয়, কোনো কিছু চাইলে, কোনো কিছু আমার দরকার, আমরা খুব তাড়াহুড়ো করি। ইউনিভার্স বলছে ব্যালেন্সের অভাব হয়েছে, ব্যালেন্স করো, আপনার ব্যালেন্সের অভাব হয়েছে, আপনি ব্যালেন্স করতে পারছেন না বন্ধু। হতে পারে আপনার লাইফে অনেকে আপনাকে ধোকা দিয়েছে, হতে পারে আপনি অনেককে ধোকা দিয়েছেন। আপনি এখন অতিরিক্তভাবে চিন্তায় মগ্ন, খুব চিন্তা করেন, নিজের পরিবার পরিজনের মধ্যে থেকেও কিন্তু আপনার পার্টনারকে নিয়ে চিন্তা করেন, কিংবা হতে পারে নিজের পরিবারের লোকজনকে নিয়ে চিন্তা করেন, কারণ বহু মানুষ বহু জায়গা থেকে আমাকে দেখছেন, সবার যা এনার্জি তাতে। আপনাকে এই মুহূর্তে ইউনিভার্স বলছে তুমি আশাহত হও না, তুমি আশা রাখো, তুমি আশা রাখলেই তোমার আশা পূর্ণ হবে। তোমাকে আশাটা রাখতে হবে, তুমি নিরাশা আশা ছেড়ে দিও না, আশা ছেড়ে দিলে তুমি কিছুই পাবে না। ওকে, আশা ছেড়ে দিও না, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চিন্তা করো, ভাবো, সোজা সাপটার ডিসিশান নাও, সোজা সাপটার ডিসিশান নাও। অনেক সময় না আমরা অনেক সময় ডিসিশান নিতে গেলে ভাবি আরে এটা করবো না ওটা করবো, দ্বন্দ্বে ভুগি, দ্বিধায় ভুগি। ইউনিভার্স বলছে না, দ্বন্দ্ব দ্বিধায় ভুগো না, দ্বন্দ্ব দ্বিধায় ভুগে কোনো লাভ নেই, ঠিক আছে? মেডিটেশন করো, আনসার পাবে। অনেক কিছু যেটা তুমি পছন্দ করো তুমি সেটা পাবে। তোমাকে কি করতে হবে, তোমাকে ধৈর্য ধরো, তুমি অ্যান্সার পাবে, ইউনিভার্সই তোমাকে অ্যান্সার দেবে, ইউনিভার্সই তোমাকে অ্যান্সার দেবে। তুমি শুধু ব্যালেন্স করতে শেখো, মেডিটেশন করো, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বিচার করো, নিজের নিজের পরিবার পরিজন সম্পর্কগুলোকে সম্মান করো, অতিরিক্ত চিন্তা কম করো, মিথ্যে কথা কম বলো, স্ট্রেট কথা বলো। অনেকে আছে আপনাকে মিথ্যে কথা বলছে, আপনাকে চিনতে হবে সেই মানুষগুলো কে যে আপনার সাথে মিথ্যে বলছে। অনেক সময় আমরা বুঝো অবুঝোর মতন পড়ে থাকি, বুঝেও মানতে চাই না, নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে যায়, বলে না, নিজেকে নিজে তাসাল্লি দাও, আপনি দিয়ে দেন থাকেন যে না 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 ঠিক আছে, ও ঠিক আছে, ও দিয়েছে তো একবার তো করেছে, কি আছে করুক গে, না, ওরকম করবেন না। নিজেকে বোকা বানাচ্ছেন কেন তার সামনে, সেটা করবেন না, সেটা করে কোনো লাভ নেই। ওকে, তাহলে ইউনিভার্স আপনাকে কি কি গাইডেন্স দিল? ধৈর্য ধরো, কখনো ধৈর্য হারা হয়েও না, ধৈর্য ধরো, স্টপ, তুমি চিন্তা করো না, অতিরিক্ত চিন্তা করছো, এত চিন্তা করো না, এত চিন্তা করার মতো কিছু হয়নি, অতিরিক্ত চিন্তা করে লাইফে কিছু হয় না, অতিরিক্ত চিন্তা করো না, সব কিছু ভাবে সময়ের মতন পাবে, সব কিছু ভাবে সময় মতন পাবে। থেমে যেও না, অনেক সময় আমরা কি হয় না টেনশন করতে 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 আমরা থেমে যাই, দূর থাকবে আর করে কি হবে, আর আমরা না, ও থেমে যেও না, লাইফে এগিয়ে চলো, গতিময় জীবন, গতিটা মেনটেন করো, তুমি তোমার মতন এগো, তুমি তোমার কর্মে রত থাকো, কর্ম করো, ফল ঈশ্বর নিশ্চয়ই তোমাকে দেবে, কর্ম করো নিশ্চয়ই তোমাকে ফল দেবে, তুমি কর্মটাকে ছেড়ে দিও না, ঠিক আছে? মেডিটেশন করো, অ্যান্সার তোমাকে ইউনিভার্স দেবে, মেডিটেশন করো, ইউনিভার্স তোমাকে অ্যান্সার দেবে, তোমার যা চাহিদা তুমি সব কিছু পাবে। ইউনিভার্স যে গাইডেন্সগুলো দেখলো, যে গাইডেন্সগুলো আপনাকে দিল, মানিয়ে মান্য করুন, চলুন, দেখুন না আপনি সেই পথটায় যেতে পারেন কি না। হতে পারে আপনার একদিনে ঘটবে না, কারোরই ঘটে না জীবনে, একদিনে কারোর পরিবর্তন হয় না বন্ধু, পরিবর্তন হতে সত্যি সবারই সময় লাগে। যার বিয়ের পরপরই মা হয়ে যায় সেও 9 মাসে মা হয়, আর বিয়ের 14 বছর পরে যে মা সেও 9 মাসে মা হয়। 14 বছর পর বাচ্চা হচ্ছে বলে এমন তো নয় তার 9 দিনের মাথায় হয়ে যাচ্ছে, তারও 9 মাস টাইম লাগছে। তাহলে যে জিনিসটা যতখানি সময় লাগে না, সে জিনিসটাকে ততটা সময় দিতে হবে।
নিজেকে নিতে হবে, নিজে পিছিয়ে চললে চলবে না, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবসময় নিজেকে এগিয়ে নিয়ে চলুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভ করুন, নিজেকে ভালো করে দেখুন, নিজের চোখের দিকে নিজে তাকান তো ভালো করে, আয়নার সামনে দাঁড়িয়ে পজিটিভ অ্যাফার্মেশন দিন, দেখবেন কত নিজেকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধারানী সবার মঙ্গল করুন। রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 এই মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আর রাধারানীকে ধন্যবাদ দেবেন সব সময়। যদি রিডিং করার জন্য যোগাযোগ করেন, আমার একটা ভিডিও দেখবেন, পোস্ট দেখবেন, বিশ্বাস আসলে তবেই যোগাযোগ করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।